যে পরিষদ থেকে এক টন চাউল বিক্রি করা হয়েছে এই বিষয়ে স্পষ্ট করেন, মানে বিষয়টা কি? যে আসলে আমরা নিয়ামত ইউনিয়ন পরিষদে বিজিডি কার্ডের চাল গত ৩ তারিখে ৩ মাসের চাল একত্রে এখানে আনা হয়েছে। আমি এবং আমার প্যানেল চেয়ারম্যান দুইজন ইউপি সদস্য আতিকুর রহমান পিন্টু এবং কালাম তালুকদার, তারা ওখানে গেছে। আমিও পরে গেছি, ওখানে তার আগে গেছে, আমি পরে গেছি গোডাউনে চাউল আনার জন্য। তো চাউল ভরার পরে যখন আমি যে দেখি চাউল ভরতেছে, তখন আমি বলছি টলার, ওই দিন আবহাওয়া হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আবহাওয়াটা বৃষ্টি বৃষ্টি ভাবছিল। তখন ওই টলাররা বলছে যে আমরা তাদের প্রথম কন্ট্যাক্ট করছিলাম যে 24 টন চাউল তোমার নিতে হবে। তো টলাররা বলছে যে ভাই আমার জন্য রিস্ক হয়ে যেতে পারে এই চাউলটা নেওয়া, যেহেতু আবহাওয়া খারাপ, হঠাৎ করে বৃষ্টি হয়ে গেলে আমার জন্য রিস্ক হয়ে যাবে। তখন আমরা বলছি যদি রিস্ক হয় তাহলে আমরা যেহেতু আরো একটা ডিউ পাইছি, জেলেদের চাউলের ডিউ পাইছি, আমাদের হাতে ডিউ আছে, এই চাউলটা এনে একবারে জেলেদের চাউল সহ একত্রে ধোয়াটা ঘোরানো জায়গা হবে না। এই জন্য ৩ তারিখে চাউল আনিয়ে আমরা বলছি ঠিক আছে, তাহলে 1 টন চাউল যদি কম ধরান তাহলে টলারটা রিস্ক থাকে না। তখন 1 টন চাল আমাদের ডিউর পিছনে, ওখানে অস্ট্রেলিয়া ডিজিকে যে দায়িত্ব ছিল সে 1 টন চাল পিছনে লেগে যায়। এরকম বিগত দিনও যদি চাউল কম কোনো সময় আমরা প্রায় না ধরতাম, 2 বারে আনতাম, আমাদের ডিউতে যে বরাদ্দ আছে তার পিছনে তারা লিখে দিত যে এই কয় টন চাউল নিতে পারে নাই। লিখে দিলে যখনই আমরা আবার আনতাম সেটা তারা কেটে দিত, একটানে আবার কেটে দিত চাউল নিয়ে গেছে। তো এখানে যখন আমরা বলছি যে আমরা আগামীকালকেই আবার আপনার এই চাউলটা নেবো, 1 টন চাউল আমাদের যদি আজকে নিতে পারেন না পারলে আগামীকালকে আমরা যে চাউল নেবো সেটা সাথে নেবো। আমরা বলছিলাম যে 1 দিন পরেই চাউল আনবো, কিন্তু আমরা আসার পরে ট্যাগ অফিসার মহোদয়কে ফোন দিছি। তিনি, তার ওয়াইফ অসুস্থ, তিনি ঢাকায় ছিলেন, তার ওয়াইফকে কেমন দিতেছেন। তিনি প্রথম বলছেন রবিবার দিন আমি আসতে পারবো। রবিবার যখন বলছেন আমরা রবিবার ডেট দিয়েছিলাম, সকলকে জানাইছিও, কিন্তু তিনি আবার বৃহস্পতিবার শুক্রবার রাত্রে আমার ফোন দিয়ে জানাইছে যে আমার ওয়াইফের রবিবার অনেক কেমন আছে, আমার জন্য আইসা ওখানে পোষা অনেক কঠিন হয়ে যাবে। আপনারা জানেন যে ট্যাগ অফিসারের উপস্থিতিতেই আমরা সবসময় চাউল দিই, হ্যাঁ, এখানে ট্যাগ অফিসের উপস্থিতি আমরা চাল দিই। তো সেই হিসাবে তিনি বলছেন আমি সোমবার দিলে আমার জন্য রিস্ক থাকে না। আমরা আবার সবাইকে জানাই দিয়েছি মেম্বারদের মাধ্যমে যে সোমবার চাউল দেওয়া হবে। সোমবার চাউল দিয়েছি আমরা। 24 টনের কিছু কম চাউল বরাদ্দ আমাদের 3 মাসে। তো এই 24 টনের যে 266 কার্ডের চাল, তো সেখানে আমরা টোটাল চাউল আনছি 1 টন চাউল। আমাদের যেটা ডিউতে লেখা আছে যে 1 টন চাউল আমাদের অবশিষ্ট আছে, সেটা আমাদের এই যে জেলেদের যে চাউল আছে, এই সামনে 12 টন বরাদ্দ আছে জেলেদের চাল, সেই চাউলের সাথে আমরা সেটা নিয়ে আসবো। 1 দিন পরে আনতাম, যদি ওখানে বলে আসলাম 1 দিন পরে, কিন্তু যেহেতু আমরা এই চাউল দিতে পারি না, এই জন্য আমাদের আরেকটা চাউল নিয়ে ঢুকে যায়, তখন চাউলটা আমাদের এলোমেলো হয়ে যাবে বা মানে ধরবো না আমাদের গোডাউনে, এই জন্য রিস্ক হয়ে যাবে। এই জন্য আমরা ওইটা নিয়ে আজকে এইটা দিতে পারলে আমরা হয়তো কালকে ওই চাউলটা আবার আনতাম, এরকম আমাদের পরামর্শ ছিল।